ওহে খাবার খাবার কি দারুণ গন্ধ, লাফাই আমি খুশিতে, নাচে আমার পায়ের ছন্দ, হাড়ের ঝনঝন ভাতের গরম ধোয়া, এইরকম খাওয়া মজা, আহারে কি মজা। গৃহস্থে ডাকে বলে আয় রে খোকা, আমি দৌড়ে যাই লেজ নাড়ি হুক্কা হুয়া, ভুক ভুক করে খাই মুখে লাগে হাসি, এমন দিন যেন আসে 12 মাসি। বাহ কি মজা, বাহ কি মজা, আজকে থেকে গৃহস্থের বাড়ি খাবো মাংস আর কুরমা। কষ্টের দিন শেষে এখন মনে হয় খুশি এসে জুটলোই কপালে। এখন শুধু খাবো বসে বসে। এক বনে একটি শিয়াল বসবাস করত। শিয়ালটি ছিল খুবই ক্ষুধার্ত। শিয়ালটি খাবার খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গাতে ঘোরাঘুরি করতে লাগলো। এই বনে আর আগের মতো খাবার নেই। দেখি একটু ঘোরাঘুরি করি, যদি একটু খাবারের সন্ধান মেলে। ওই তো একটু দূরে পানি দেখা যাচ্ছে, যাই একটু পানি খেয়ে আসি, তাও তো একটু ক্ষুধা কম। সারাদিন কিছু খাওয়া হয়নি। ওই তো দূরে একটি কুকুর দেখা যাচ্ছে, যাই ওর কাছে গিয়ে দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা হয়। ওই কুকুরটা এত মোটা কেন? নিশ্চয়ই সে অনেক ভালো খাবার খায়। ভাই কুকুর, তুমি এত মোটা হয়েছো কিভাবে? ওহে খাবার খাবার কি দারুণ গন্ধ, লাফাই আমি খুশিতে, নাচে আমার পায়ের ছন্দ, হাড়ের ঝনঝন ভাতের গরম ধোয়া, এইরকম খাওয়া মজা, আহারে কি মজা। গৃহস্থে ডাকে বলে আয় রে খোকা, আমি দৌড়ে যাই লেজ নাড়ি হুক্কা হুয়া, ভুক ভুক করে খাই মুখে লাগে হাসি, এমন দিন যেন আসে 12 মাসি। তোমার কপাল অনেক ভালো। তুমি চাইলে তুমিও আমার মতো ভালো ভালো খেতে পারো। আজ রাতেই চলো, তুমি আমার সাথে আমার গৃহস্থের বাড়িতে যাবে, সেখানে অনেক ভালো মন্দ খাবার খেতে পারবে। বাহ কি মজা, বাহ কি মজা, আজকে থেকে গৃহস্থের বাড়ি খাবো মাংস আর কুরমা। কষ্টের দিন শেষে এখন মনে হয় খুশি এসে জুটলোই কপালে। এখন শুধু খাবো বসে বসে। তোমার ওই ঘাড়ের দাগটা কিসের? আর গৃহস্থ মাঝে মাঝে আমাকে বেঁধে রাখে, তো তাই এই দাগটি হয়েছে। তাহলে আমি থাকি আমার জঙ্গলে মুক্তভাবে, কারণ আমি খালি পেটে থাকি বটে, কিন্তু আমি স্বাধীন।